বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তা'কুলুনা আত-তুরাথা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত ইহুদ, সারা দুনিয়ার সমস্ত নাসারা, সারা দুনিয়ার সমস্ত মুশরিকিন, সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের চরিত্র বর্ণনা করেছেন। এবার বলে কিছু কিছু মুসলমান যদি এই চরিত্রে চরিত্রবান হয়ে যায়, এরা সারা দুনিয়ার সমস্ত ইহুদির চারটা চরিত্রের কথা বলেছেন, সারা দুনিয়ার সমস্ত বেঈমান চারটা চরিত্রের কথা বলেছেন। এক নাম্বার কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এক নাম্বার তোমরা ইয়তীমের হক আদায় করো না। এক নাম্বার ইয়তীমের কি করে না? এতিমের কি করে না? এতিমের হক আদায় করে না। যদি জিজ্ঞেস করা হয় হুজুর পৃথিবীতে সবচেয়ে বেশি এতিমের হক আদায় করে কারা, উত্তর হবে বাংলাদেশের কওমি মাদ্রাসার মুতামেমরা। কি বলছি বলেন? কওমি মাদ্রাসার মুতামেমরা বলেন। কওমি মাদ্রাসার কি? আমার মাথায় একটা শিক্ষক আছে, মাওলানা মাহফুজ। সে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইমাম ছিল। একদিন তার কলেজের প্রিন্সিপাল তাকে ডাইকা বলে, হুজুর এত মাদ্রাসা কি লেগে হয়? হুজুর এত মাদ্রাসা হয় কি লেগা? তুমি এই মরাটা কি করছেন? স্যার যেমন ধরেন আপনি আজকে মারা গেলেন, আপনার বিবিটা অন্য গানে বিয়ে হয়ে চলে গেল, আপনার সন্তানটা এতিম হয়ে গেল, তাকে দেখার কেউ নাই, মাদ্রাসাওয়ালারা তারে পালে। হুজুর মানুষ যে এভাবে জবাব দেয়, কিন্তু মাদ্রাসাওয়ালাও এতিম বাচ্চা পালে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাংলাদেশের প্রতিটা কওমি মাদ্রাসাকে উচিত ছিল সরকার বাহাদুর স্বর্ণ পদক দেওয়া। তোমরা আমাদের কাজটা করছো, আমরা যে এতিমগুলো পালার কথা ছিল, যেই মারা যায়, যেই বাচ্চাটা এতিম হয়ে যায়, তোমরা সেটাকে সকালে খানা দাও, তোমরা সকালে দুপুরে খাবার দাও, রাতে খাবার দাও, তোমরা এদের কাপড়ের ব্যবস্থা করো, তোমরা এদের চিকিৎসার ব্যবস্থা করো, যেটা আমাদের রাষ্ট্র করার প্রয়োজন ছিল এটা তোমরা করতেছ। এজন্য সব মোতাবেকদেরকে স্বর্ণ পদক দেওয়া দরকার। আমরা কি করি বলেন? এতিম পালি। বলেন এতিম পাললে কি হবে? রাসূল বলেন আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের পরওয়ারিশ করনেওয়ালা যে মুসলমান করে এতিমকে পালবে, আমি আর এতিম পালনেওয়ালা কাহাতাইন দুই আঙ্গুলের মতো কাছাকাছি জান্নাতে থাকবো। দুই আঙ্গুলের মতো কাছাকাছি কি জান্নাতে থাকবো। এবার বলেন এতিমের পরওয়ারিশ করনেওয়ালার দাম কত? ভাই মারা গেছে, ছোট ভাই মারা গেছে, আপনি ছোট ভাই ভাবি বউটা চলে গেছে তার বাপের বাড়ি, এই বাচ্চাগুলো চলে গেছে বাপের বাড়ি, এই বাচ্চাদের কোনো খবর নেয় না। এরকম চাচা দেখায় দেশে আছে না নাই? কি হয়? আছে না নাই বলেন? এই বাচ্চাদের খবরগিরি করবো কে? আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি কোনো এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে দেয়, আল্লাহ নবী বলেন হাতের নিচে যতগুলো চুল আছে এই পরিমাণ নেকি তাকে দিয়ে দিবে। তাহলে ইহুদির চরিত্র কি? এতিম পালে না, এতিম পানায়, এতিম করে না, এতিম পালে, এতিম করে না, এতিম পালে। ফিলিস্তিনে এতিম করছে কে? কত হাজার। সিরিয়াতে এতিম করছে কে? কত হাজার। বেঈমান কি করে? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমাদের চরিত্র তোমরা এতিমকে সম্মান করো না। এখানে তুকরিমুনা কেন বললেন? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম তো বলে নাই তোমরা এতিমকে খানা দাও না, এটা তো বলে নাই এতিমকে সম্মান করো না। এটা কেন বলেছে? এতিমকে যখন দিবা তখন এটা সম্মানের সাথে দিবা। এতিমকে দিবা তো কি সম্মানের সাথে দিবা। বিধবাকে সাহায্য করা, আল্লাহ রাসূল বলেন as-সাঈ আলাল আরমালাতে যে বিধবাকে সাহায্য করে, as-সাঈ আলাল আরমালাতে যে বিধবাকে সাহায্য করে, রাসূল বলেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে তো আল্লাহর রাস্তায় জিহাদ করলো। সুবহানাল্লাহ। মুজাহিদ, যে মুজাহিদ জীবনে কখনো রাতে ঘুমায় নাই, যে মুজাহিদ দিনে কখনো রোজা ছাড়ে নাই। আল্লাহ রাওয়াহুল বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, যেই মুজাহিদ জীবনে কখনো রাতে ঘুম ছাড়ে না, আরে ঘুমায় না, তারা আল্লাহর রাস্তায় জাগে, যে মুজাহিদ জীবনে কখনো রোজা ছাড়ে না, এই মুজাহিদকে আল্লাহ তাআলা যেই পুরস্কার দিবেন কোন বিধবাকে সাহায্য করলে আল্লাহ তাআলা এই পুরস্কার। বাড়ির কাছে বিধবা তালাশ করবেন, বাড়ির কাছে বিধবা কি করবেন?
ভিডিও তালাশ করবেন, ভিডিও তালাশ করে তার ঘরে খানা পৌঁছায় দিবেন। বলেন না ইনশাআল্লাহ? এক একজন 2-4টা ভিডিওর জিম্মাদার নেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কেমনি বলেন? كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما। এই মুশরিকদের চারটা সিফাত। এক নম্বরে এরা এতিমদেরকে কি করে না, এক নম্বরে এরা এতিমদেরকে সম্মান করে না। দুই নম্বরে ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন, এরা মিসকিনকে খাবার নিজেরাও দেয় না, তাকে দিতেও বলেও না। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের থেকে চাঁদা কালেকশন করি, টাকা কালেকশন করি, নিয়ে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদা দুই চাঁদা, আমরাও চাঁদা করি, নেতারাও চাঁদা করে। তবে ব্যস্ত মাঝে বলবো, একটু বলবো, আমরা চাঁদা করি না করি না? করি। নেতারাও চাঁদা করে না করে না? করে। তবে ব্যস্ত মাঝে আলহামদুলিল্লাহ ব্যস্ত মাঝে আমাদেরকে আপনারা চাঁদা দেন। আমাদেরকে চাঁদা দিয়ে কি বলেন? হুজুর আপনার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। বাস্তব না বাস্তব? ঘরে গিয়ে বলেন, আম্মাকে বলেন, মা আজকে না 1000 টাকা মসজিদে দান করছি, তো বাবা আল্লাহ তোরা কবুল করো। বলে না বলে না? দুই নাম্বার বিবিরে বলেন, বিবি আজকে মাদ্রাসায় 1000 টাকা দান করেছি, আল্লাহ আপনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করো, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ বানে আলেম বানান। বলে না বলে না? আমাদেরকে চাঁদা দিয়ে দোয়া করে। এবার নেতাদেরকেও চাঁদা দেয়, দেয় না দেয় না? দিয়া বিবির কাছে গিয়ে বলে, বিবি আজকে আমার তো 1000 টাকা হয়ে গেছে, তার আল্লাহ লানত। বলে না বলে না বলে না? এবার মারেকা, মা সারাদিন সিএনজি চালাইছি, এই বদমাশে আমার তো 1000 টাকা হয়ে গেছে, মা তার আল্লাহ লানত। বুঝে গেছে? চান্দা দুই চান্দা, এক চান্দা রহমতের দোয়া করে, আরেক চান্দা লানত দেয়। চান্দা তোলা তো ঠিক, আমরাও তুলি না বলে। আরেকটা, আমরা আপনাদের চান্দা তুলি, আমরা আপনাদের কাছ থেকে চান্দা নিয়ে আপনাদের শহরের তিন বাচ্চাদেরকে খাওয়াই, ওরা চান্দা তুলে বিদেশে বাড়ে না। বাস্তব না বাস্তব? ইহুদিদের চরিত্র কি? ইহুদিদের চরিত্র, নাসারাদের চরিত্র, মুসলিমদের চরিত্র, এরা ইতিমকে সম্মান করে না। আর কি করে না? কোন মিসকিনকে খাবার দিতে কি করে না? উৎসাহিত করে না। মাঝে মাঝে এক বস্তা চাল কিনবেন, চুপে চুপে রিক্সাওয়ালাকে দিবেন, গিয়ে বলবেন ওই মাদ্রাসাটায় যাও, ইসলামী মাদ্রাসা আছে, যাও মিরওয়ারসুল মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় চালের বস্তাটা দিয়ে আসো, পৃথিবীর কেউ জানবে না। রব্বুল আলামিন বলেন, ও কাম হয়ে গেছে গা, তুমি এমন একটা মাল, এমন একটা দান করছো, তোমার জানার দিয়েছে আমার জানে না, যাও কথা দিলাম আমি না তোমার আরশ আজিমের নিচে ছায়া দেব। কি ভাই করবো তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে দিবেন তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে 20 কিলো মাছ কিনবেন, চুপে চুপে কোনো মাদ্রাসা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাঝে মাঝে 10টা লুঙ্গি কিনবেন, কোন 10 জন মসজিদের ইমাম সাহেবকে 10টা লুঙ্গি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মন তো চায় সব করে দিবেন ইনশাআল্লাহ। হবে কে করবেন? বলেন করবেন তো ইনশাআল্লাহ? আপনার মসজিদের ইমামের জন্য আপনি যখন লুঙ্গি কিনবেন, মসজিদের ইমামের জন্য একটা লুঙ্গি কিনবেন ইনশাআল্লাহ। আস্তে করে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিবির জন্য আবার বিবির জন্য একটা থ্রি পিস কিনবেন, ইমাম সাহেবের বিবির জন্য একটা থ্রি পিস কিনবেন, মুয়াজ্জিনের বিবির জন্য একটা থ্রি পিস কিনবেন ইনশাআল্লাহ। বলুন যে আল্লাহ আমার ঘরের খাদেম যদি হইতো আমি তার লাগে কিনতাম, এটা তোমার রবের খাদ, তোমার ঘরের খাদেম করবো তো। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন। আর 3 নম্বরে ওয়াতাকুলুনা তুরাতা আকলাল লাম্মা, তোমাদের বোন যদি বিয়ে হয়ে যায় তোমরা বোনকে আর মিরাসটা দাও না, বোনের মিরাসটা বেড়া ঘোড়া খেয়ে ফেলো। ফুফির মিরাস দেয় না, এরকম মানুষ এদেশে আছে না নাই? ফুফি মিরাজ পাবে না পাবে না? ফুফি আপনার দাদার মিরাজ পাবে না পাবে না? পাবে। তাহলে ফুফির মিরাজ আপনার আব্বাও দেন নাই, আপনিও দেন নাই, দিবে কে? এরকম আছে না? কে কে মিরাজ পাইতে পারে? আপনার দাদার মিরাজ কে কে পাবে? চাচা, জ্যাঠা, ফুফি। জ্যাঠা মারা গেছে, এবার কে কে পাবে? এবার চাচা মারা গেছে, এবার কে কে পাবে? এবার ফুফি মারা গেছে, এবার কে কে পাবে? ভাই মারা গেছে, এবার কে কে পাবে? ভাতিজা ভাতিজি, বোন মারা গেছে, এবার কে কে পাবে?
এই জন্য মিরাজকে গোলে মালে খেয়ে ফেলা। গোলে মালে বুঝেননি? গোলে মালে যাক দিন এই তরিকা খাবি কদিন, এই গোলে মালে খেয়ে ফেলা এটাকে বলে কথা পুরুনা তুরা ফারাকলাল্লামা। এরা না নিজেদের মালের সাথে এতিম মিরাসি সম্পত্তিগুলো খেয়ে ফেলে। আছে না নাই? এরকম মুসলমান আছে না নাই? এবার কয় নাম্বার গেল? তিনটা। 4 নাম্বার অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আর এদের চতুর্থ নম্বরের চরিত্র হলো এরা বেশি বেশি মালের মহব্বত করে। শুধু মাল, শুধু মাল, শুধু মাল। আল্লাহ সৈয়দ আবু বকর রাহমাতুল্লাহ লিখছেন মালের মহব্বত ফি নাফসি কি নয়, ফি নাফসি মালের মহব্বত খারাপ নয়। ফি নাফসি মালের মহব্বত কি নয় বলেন? যুয়িনা লিন-নাস হুব্বু শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির আল-মুকান্তারাতি মিনাদ যাহাব ওয়াল ফিদ্দা। ফি নাফসি মালের মহব্বত খারাপ নয়, কারণ মালের মহব্বত আল্লাহই দিয়েছে। কে দিয়েছে বলেন? কিন্তু ওই মালের মহব্বত খারাপ, সেই মালের মহব্বত তাকে নামাজ পড়তে দেয় না। এবার বলেন তো দোকান খোলা আসলে আসে না, এরকম মুসলমান এদেশে আসে না নাই? এরকম শাক বিক্রেতা এদেশে আসে না নাই? এরকম মাছ বিক্রেতা এদেশে আসে না নাই? কোন কোন মহব্বতে আসে না মসজিদে? এই মহব্বত হলো ইয়াহুদি মার্কা মহব্বত। এই মহব্বত মালের নাসারা মার্কা মহব্বত। এই মহব্বত মালের হিন্দু মার্কা মহব্বত। মালের মহব্বত ফি নাফসি খারাপ না ভালো? ফি নাফসি খারাপ নয়। মাল না হলে আপনি মাদ্রাসা দিবেন কেমনে? মাল না হলে মসজিদে দিবেন কেমনে? মাল না হলে ছেলেকে হজ করবেন কিভাবে? মাল না হলে মেয়েকে কি বলে হজ করাবেন কিভাবে? মাল না হলে ছেলেকে মাদ্রাসা পড়াবেন কিভাবে? তাহলে ফি নাফসি মালের মহব্বত ভালো না খারাপ? লেকিন এই পরিমাণ